হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আজকে কিন্তু আমরা খুবই ভালো আছি। আমার কাকা শ্বশুর বলে দিয়েছে যে তোমাদের ৩ বউয়ের উপর দায়িত্ব আমার বাড়ির রান্নার কাজটা করে দিবে। মানে স্বাদের কাজ। তো চলে গেছি রেডি হয়ে। এদিকে আমি কাটাকুটি করে দিচ্ছি আর রোজা রান্না করছে ওদিকে। ডাল ওগুলো বসিয়ে দিয়েছে। তো সুন্দর করে তোমাদের ৩ বউয়ের উপর দায়িত্ব সবকিছু গুছিয়ে করে একদম খাবার-দাবার দেবে। মানে সারাদিনের সব কাজ মানে আমাদের উপরেই। ঘরের খাবার, বাইরের খাবার সবকিছু। তো ওই যে আমার বড় জা মাছ মেখে নিচ্ছে। আর হ্যাঁ, সমস্ত মাছ আমি পরিষ্কার করে দিয়েছি। তারপর ওই যে কিছু কাজ করে দিয়ে এসেছি, তখন ওরা রান্না করছে। আর এদিকে একটা ছেলে বাড়িতে কাজ করছে আমি জানিই না। তো আমার বর এসে ফোন করলো যে ওরা কাজ করছে, খাবে। তো বর আর ও দুজনেই খাবে। তো খাবার তো আমি সেভাবে সকালে শুধু রুটি করে খেয়েই চলে গেছি। তো অনুষ্ঠান যেহেতু তাড়াতাড়ি কাজ করতে হবে, শুরু করতে হবে, ৩ জনের উপর দায়িত্ব। তারপর আমি ওদের খাবার দিলাম মার ওখানে। মা রান্না করেছিল, ও বাড়িতেই খেয়েছে। ওই ছেলেটা আর হচ্ছে বর দুজনকে খেতে দিয়েছি। তারপর আবার চলে গেলাম ওখানে কাজের ওখানে। তো কিছু কাজ বাকি ছিল, এটা ওটা কাটা। আর যত লঙ্কা কাটা, মাছ বাছা, মাছ ধোয়া মানে সমস্ত কাজ আমার করেছি, কাটাকুটিগুলো। আর ওরা রান্নাটা বেশি করেছে। আমিও রান্না করেছি কিন্তু ওরাই বেশিটা করেছে। কারণ আমাকে তো ওই কাজগুলো সেরে তারপর ঘরে আসতে হয়েছে। অনেকগুলো মাছ, ওগুলো বাছা, ধোয়া, তারপর ওই যত কাটাকুটি আছে, সবজি সমস্ত কিছু। তো ৩ জায় মিলেই রান্নাটা। কাকা শ্বশুরের ছেলের বউয়ের স্বাদ, মানে আমার যা। তো স্বাদের রান্না করছি ৩ জা মিলে। তো রান্নাগুলো কেমন হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করবে। সবাই কমেন্ট করবে। তো দিদি বলছে যে এখন থেকে আমরা চলো রান্নার কাজ শুরু করে দিই ৩ জা মিলে। বেশ ভালো আমাদের নাম আছে রান্নার জন্য। অনেক বাড়িতেই রান্না করা হয়েছে। আর আমি তো স্কুলেও রান্না করেছি। ওগুলো রান্নাতে কোনো ব্যাপার না। অনেক লোকের জন্যই রান্না করেছি। পুজোর রান্নাও করেছি। এমনিতেই সাধারণত ২০-২৫ জন হয়ে যায় আমাদের ৩ বাড়ি মিলে। তো অনেক দিনই করি। চেষ্টা করি মানে শেখার চেষ্টা করি। শেখাটা কখনোই আমার মধ্যে কম থাকে না। মানে সবসময় চেষ্টা করি যে না আরো একটু কিছু শিখবো, একটু নতুন কিছু করব। আর বেশি লোকের জন্য রান্না করতে আমার দারুণ লাগে। তো বড় বড় হাঁড়ি কড়াইতে রান্না, খুন্তি দিয়ে নাড়াটা, হ্যাঁ যদিও পরিশ্রম প্রচুর আছে কিন্তু আমি একটু শখ করেই করি। ওরা আমাকে দেখে কেউ ভাবে না যে আমি করতে পারি অতটা। অতটা ভাবে না কিন্তু তারপর বুঝতে পারে যে না কাজগুলো দেখে। আর রান্না তো অনেক কিছুই করতে পারি। আর খাওয়াতেও যেহেতু ভালোবাসি, রান্না করতেও দারুণ ভালোবাসি। তো ওই যে কি কি রান্না হলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি সবটাই। কারণ আগে আমি ওদিকে কাজগুলো, বাইরের কাজগুলো করেছি ওর জন্য সেভাবে ভিডিও করিনি। তারপরও কাকা শ্বশুর বাড়িতে একটু একটু করেছি ফাঁকে ফাঁকে। আর আমি কাজগুলো করলে তো আমার ভিডিওটা কে করে দেবো? ওর জন্য আমার কাজের কোনো ভিডিও নেই সেভাবে, শুধু কি করেছি তোমাদের একটু বলে দিচ্ছি। আর হ্যাঁ, সারাদিন পুচকু আমাকে দেখেনি। সকালবেলা ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গেছি। দুজা চলে গেছে আগে, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে পরে গেছি। কারণ ও তো আমাকে ছাড়া ঘুমোতে চায় না। তারপর সেই বিকেল দিকে একবার এসেছি, দেখে মানে আর কি করবে, মানে আমার কোলে আসলো, রুটি খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিল, ওর মুখের থেকে খাইয়ে দিয়েছে। তারপর আবার আমার মুখের থেকে নিয়ে ও খেয়েছে। মানে কিছুটা সময় না দেখলে যে কি করে। সত্যি ভালোবাসা এরকমই হয়। ওর যে আমার প্রতি টান, আর আমারও সত্যি ভালো লাগছিল না যে ও কি করছে, এতক্ষণ আমাকে ছাড়া আছে। তো ওর জন্য আমার সত্যি এখন খুব খারাপ লাগে। একটু সময় না দেখলে ওকে আমি থাকতেই পারি না। আর ওরও সেম ব্যাপার, আমাকে ছাড়া থাকতে পারে না। মানি 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 ছাড়া কিছু নেই। এরকম একটা ব্যাপার, মনে হয় যেন অন্য কেউ ওকে ভালোই বাসে না, আদরই করে না, এরকম। সব সময় আমাকে চাই, আমার কাছে ঘুমোবে, খাবে, সুন্দর লক্ষ্মী ছেলে হয়ে থাকে। তো এটা হচ্ছে ভালোবাসার টান। তো আমার পেজটাকে এখনো যারা ফলো করনি, প্লিজ পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট